আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি রান্না করব একটা নতুন রেসিপি। তোমরা সবাই দেখো, বেগুন দিয়ে মুসুরির ডাল। এই যে ছোট ছোট করে বেগুন কুচি করে নিয়েছি, দেখো এইভাবে কুচি করে নিয়েছি সরু সরু লম্বা লম্বা করে। আর এই যে মুসুরির ডাল, এই যে সব রকমের মশলা, এই যে পেঁয়াজ কুচি, এই তেজপাতা, শুকনো লঙ্কা, আদা রসুনের পেস্ট আর সর্ষের তেল। চলো শুরু করা যাক। প্রথমে আমি গ্যাসটা ধরিয়ে নেব, কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে বেগুনটা দিয়ে দেবো এবারে। শুধু কড়াইয়ে কেন বেগুনটা দিলাম, কারণ একটু ভিজে ভিজে ভাব আছে তো, এটা একটু শুকনো কড়াই টেনে নিই, তারপরে তেল দেবো। তো জলটা টেনে নিয়েছে, এবার আমি সরিষার তেল দিয়ে দেবো। প্রথমে বেগুনটাকে ভালো করে ভেজে নেবো। এবার দিচ্ছি অল্প পরিমাণ লবণ, অল্প পরিমাণ হলুদ, অল্প পরিমাণ লঙ্কা। এইভাবেই ঢেকে দেবো। এই দেখো বন্ধুরা, বেগুনটা আমার ভাজা হয়ে গেছে, কড়াই লেগে লেগে গিয়েছে। এবারে আমি বেগুন ভাজাটা তুলে নেবো। এবার সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এবার কড়াটা একটু আমি ধুয়ে নেবো, একটু বসে গিয়েছে তো, ধরে গিয়েছে। কড়াইটাকে আমি একটু ধুয়ে নেবো জল দিয়ে। বন্ধুরা, কড়াইটা আমি ধুয়ে নিয়ে এসে আবার চাপিয়ে দিয়েছি, আঁচটা জোরে করে দিলাম। তারপর কড়াই দিয়ে দেবো সরিষার তেল। প্রথমে এর মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, এভাবে পেঁয়াজটাকে ভাজতে থাকবো যতক্ষণ না বাদামি কালার হয়। দেখো বন্ধুরা,
পেঁয়াজ পেঁয়াজ এই কাছে লাল হয়েছে, পেঁয়াজটা বাদামি কালার হয়েছে। এবার আমি দিয়ে দেবো মধ্যে আদা রসুন বাটা। ভালো মতো বাদামি কালার হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা মসুরের এই যে ডালটা। বাহ, কি সুন্দর সেন্ট ছাড়ছে একবারে মাংস ডালার মতো। মশলার সেন্ট এটা, ওটা অবশ্যই ডালের সেন্ট না, এটা মশলার সেন্ট। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর এই জিরে গুঁড়ো। দিয়ে একটু কষিয়ে নেবো ভালো করে। ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমি এতে একটু জল দিয়ে দেবো, সামান্য জল দিয়ে একটু কষাবো আবার। এটা হচ্ছে কষিয়ে ডাল রান্না বেগুন দিয়ে, খুবই মজাদার হয় এই রেসিপিটা। তোমরা একটু বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, গরম গরম ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, পরোটার সঙ্গে খুবই মজা লাগবে খেতে। কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে জল দিয়ে দেবো। লবণটা দেবো না, কারণ লবণ দিলে তো ডাল সেদ্ধ হয় না, লবণটা পরে দেবো। একটু জল দিয়ে দেবো, বেশি দেবো না জল, কারণ এটা হচ্ছে আর একটু দেবো, কারণ এটা তো পুরো মাখা মাখা হবে একবারে, এই রান্নাটা পুরো মাখা মাখা হবে। ডালটা সেদ্ধ হবে তো, দিতেই হলো জল, এতটাই জল থাকবে। মানে ডাল সেদ্ধ হওয়ার পর যে জল দেয় সেটা দেবো না আমি, এতেই সিদ্ধ হবে, এতেই নিয়ে নামিয়ে নেবো। এবার আমি এটা ঢেকে দেবো। তো বন্ধুরা চলো দেখি ডালটা সেদ্ধ হয়েছে কি। দেখো ডালটা এভাবে ফুটছে। আমি এবার এর মধ্যে দিয়ে দেবো লবণ, হ্যাঁ একটা ডাল সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম লবণ। এই দেখো এই ডালটা দেখো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, লবণ দিয়ে দিলাম। দেওয়ার পর একটু ফোটাবো। এই দেখো বন্ধুরা ডালটা ফুটছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই ভেজে রাখা বেগুনগুলো, এই যে ভেজে রাখা বেগুন দিয়ে দেবো উপর থেকে।
ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। এই দেখো এই ডালের মধ্যে বেগুন, এর উপর থেকে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেবো। আমার তৈরি হয়ে গেছে ডাল দিয়ে বেগুন। ডাল দিয়ে বেগুন রেসিপি আমার একবার রেডি। দেখো এত সুন্দর এসছে, এই যে এই এত সুন্দর এসেছে। তোমরাও করে খাবে বন্ধুরা, খুবই ভালো লাগবে। গরম গরম ভাতের সঙ্গে, পরোটার সঙ্গে, রুটির সঙ্গে খুবই সুস্বাদু এই রেসিপিটি। চলো যে ফুটছে, আঁচটা আমি বন্ধ করে দেবো। বন্ধু তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, একবারে মাখা মাখা। এই দেখো একবারে মাখা মাখা ডাল। এইভাবে তোমরা খাবে ভাতের সঙ্গে, পরোটার সঙ্গে। ঠান্ডা হলে ডালটা একটু বসে যাবে, আরও বসে একবারে মাখা মাখা হয়ে যাবে। এইভাবে বন্ধুরা তোমরাও করে খাবে বাড়িতে এইভাবে তোমরা ডাল দিয়ে বেগুন বানিয়ে খেও। চলো রাখছি, বাই, সবাই ভালো থেকো।